শিব চতুর্দশী যারা করেন আগামী ফাল্গুন মাসের 2 তারিখে শিব চতুর্দশী, এইদিকে এইদিকে এইদিকে, বাড়িতে বাড়িতে শিবলিঙ্গ মাটির তৈরি করে যেদিন শিব চতুর্দশী মায়েদের কাছে নিবেদন রইল, শাস্ত্র পড়ুন, পরিষ্কার করে লেখা আছে গেরু খেলা খেলতে খেলতে ফাল্গুন মাস এলো, শিব চতুর্দশী এলো। কৃষ্ণ কি বলছেন একটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন শাস্ত্রের কথা। বলছে বাড়িতে বাড়িতে মায়েরা শিব চতুর্দশীর দিনে 4টে করে মাটির শিবলিঙ্গ তৈরি করবে। এই শিবলিঙ্গ যদি তৈরি করতে না পারেন তাহলে বাড়িতে যে শিবলিঙ্গটা আছে ওটাই রাখবেন। 4 প্রহরে শিবলিঙ্গকে 4 বার স্নান করাবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এইবার বলে রাখি, আপনারা শিবকে বেলপাতা দেন। আপনারা বলেন যে শিবের সবচাইতে পাতা হলো বেলপাতা প্রিয়। তার চাইতে একটা প্রিয় জিনিস আছে, একটু পরে বলে দেবো। প্রথমে বলে দিই মায়েরা, বেলপাতা তুলতে নাই কোন কোন দিন? সোমবার দিন বেলপাতা তুলতে নাই, যেদিন বাবার বিয়ের দিন, নাকি নাকি বলছেন? শিব চতুর্দশীর দিন বেলপাতা তুলতে নেই। পঞ্চমীর দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, মনে রাখবেন। চতুর্থী, অষ্টমী, নবমী, শিব চতুর্দশী আর সংক্রান্তির দিন, এই 4টা দিন কিন্তু আপনারা বেলপাতা তুলবেন না। সোমবার দিন পর্যন্ত বেলপাতা তুলবেন না। তাহলে বলবেন বেলপাতা দেব কি করে? আগের দিন তুলে জলে ভিজিয়ে রেখে পরের দিন দেবেন। এবার সবাই শুনবেন, শিব কোথায় থাকে? শ্মশানে না মন্দিরে? জোরে বলুন। মন্দিরে শিবলিঙ্গ থাকে, কিন্তু শ্মশানে শিব থাকে কেন? শিব ঠাকুর কিন্তু রামচন্দ্রের ভক্ত, রাম হচ্ছে তার ভগবান। সবাই তাকান, রামের মন্দিরে শিব ঠাকুর বসে থাকে কেন বলুন তো? সবাই রাম 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 করে, আর শিব ঠাকুর বলে আমার রাম নাম শুনতে পাচ্ছি, এখান থেকে যাব না। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরে পুজো করতে যায়, সবার রাম নাম করে, সন্ধ্যাবেলায় মন্দির বন্ধ করে দেয়, কেউ আর আসে না। শিবের খুব দুঃখ। শিব তখন কি করলো? দেখছে রাস্তা দিয়ে 4জন মরা নিয়ে যাচ্ছে। আমাদের এদিকে বলো হরি হরি বল বলি তো, আর বেনারস ওইদিকে তো বাবা শিবের জায়গা, ওখানে কিন্তু রাম নাম সত্য হ্যাঁ, নাকি নাকি বলছে রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। আমরা যেমন বলো হরি হরি বল, বলো হরি, ওরা কি বলে? রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। এতক্ষণে শিব মনে মনে ভাবছে এই একটি জায়গা পেয়েছি, এদের পেছন পেছন চলে যাই, এরা কোথায় যায় একবার দেখি। দেখছে বেনারসে গিয়ে শ্মশানে দেখছে পর পর মরা এসেই যাচ্ছে, আর সবাই বলছে রাম নাম সত্য হ্যাঁ। সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একই রকম মরা আসছে, আর রাম নাম সত্য হ্যাঁ বলছে। দেখে নেবেন যত যত শ্মশান ঘাট দেখেছেন, বেনারস যদি কোনোদিন যান, ওখানে মরা পোড়ানো বন্ধ হয় না, চিতা কোনোদিন জ্বলতে বন্ধ হয় না, চলছেই চলছেই। বাবা বললো আর কৈলাস পর্বতও যাবো না, মন্দিরও যাবো না, শ্মশানেই বসে থাকি, খালি রাম নাম সত্য হ্যাঁ বলবো। এই জন্যে বাবার জায়গা কোথায়? জোরে বলুন, শ্মশানে। এইবার মেন কথাটা শুনে রাখুন। একদিন নারায়ণের, লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন। মায়েরা বলে রাখি, একা লক্ষ্মী বাড়িতে কোনোদিন রাখবেন না। একা লক্ষ্মী রাখলে লক্ষ্মী খুব চঞ্চলা হয়। লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন? এখানে যারা ছবিতে তৈরি করছে তারা লক্ষ্মীকে একা রাখছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী সবসময় নারায়ণের পদ সেবা করছে, এইটাই আসল ছবি। তো লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করতে করতে বলছে, স্বামী তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি যে এতদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে আমার, তা সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি, মানে ভালোবাসার মানুষ হতে পেরেছি? তখন ভগবান নারায়ণ লক্ষ্মীকে মৃদু হেসে বলল, লক্ষ্মী তুমি যে আমার প্রাণের চাইতেও প্রিয়। তবে শুনে রাখো লক্ষ্মী, শুধু তুমি প্রিয় নও, এ সংসারে যে বাবা শিবের পুজো করে আর বাবা শিবকে ভজন করে, একমাত্র সেই আমার সবচাইতে প্রিয় হই। তাহলে এ কথা আমি বলি নাই, কে বলেছে? জোরে বলুন। ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে। তাহলে নারায়ণ, এই যে নারায়ণের যদি আপনি সবচাইতে প্রিয় হতে চান, কার পুজো করবেন? জোরে বলুন, বাবা ভোলানাথের।
তখন লক্ষ্মী দেবী স্বামীকে বলল, তোমার প্রিয় হয়েছি, আমি আরো প্রিয় হতে চাই, আমি আজ থেকে শিব পুজো করব, আমার কানে তুমি শিব মন্ত্র দাও। 5 অক্ষরের মন্ত্র কে দিল? 5 অক্ষরের মন্ত্র নারায়ণ তার কানে দিল, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বলল, শিবের কাছে বেলপাতা তো দেবে, তার চাইতে বেশি প্রিয় জিনিস হলো পদ্ম ফুল। শিবের সবচাইতে প্রিয় জিনিস কি মায়েরা? বেলপাতার চেয়েও কি বলুন তো? পদ্ম ফুল। তখন মা লক্ষ্মী বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন, সোনার শিবলিঙ্গ। ভালো করে শুনবেন, বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করলেন। এই যে ঘটনাটি বলছি আমি শিব পুরাণ থেকে বলছি, যে গ্রন্থ থেকে বলছি মিলিয়ে দেখবেন, ঘটনাটা হচ্ছে শিব পুরাণের গল্প, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন। তো বলছে যে কি বলছে দেখুন, শিবলিঙ্গটা তৈরি করলো সোনার, তাতে প্রত্যেক দিন লক্ষ্মী দেবী সরোবর থেকে, পুকুর থেকে 100টা করে পদ্ম ফুল এনে ওই শিবলিঙ্গে দেয়। কি 1 বছর পেরিয়ে গেল, হঠাৎ চোখ মুজে একদিন 100টা পদ্ম ফুল থালায় এনে যখনই লক্ষ্মী শিবের ধ্যান করছে, শিব চালাকি করে 2টো পদ্ম ফুল সরিয়ে নিয়েছে। তখন ধ্যান যখন ভঙ্গ হয়েছে, তখন দেখছে 100টা পদ্ম ফুল থাকার কথা 98টা রয়েছে কেন? হঠাৎ দেখতে পেল বাবা শিব দাঁড়িয়ে আছে। মা, তুমি কিছু দুঃখ করো না, ওই ফুল 2টো আমি নিয়েছি। আর লক্ষ্মী বিষ্ণুর কাছে জেনেছে, বিষ্ণু বলেছে, লক্ষ্মী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের স্বরূপ। সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী কি করেছে মা? নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98টা পদ্ম ফুল আর 2টো বক্ষ যুগল স্পর্শ করে যখন শিবকে অর্পণ করতে যাচ্ছে, শিব তখন বলছে, মা তুমি এই অঙ্গ কাটবে না, এই অঙ্গ আমাকে দেবে না, তুমি তো আমার মা। তবে একটা কথা বলে রাখি, সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলল, বলো মহেশ্বর, কি করলে তোমার কৃপা পাবো, কি করলে আমার স্বামীর সবচাইতে প্রিয় হতে পারবো? বলছে, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার এই অঙ্গ থেকে তৈরি হবে কি, তোমার এই শ্রী অঙ্গ থেকে তৈরি হবে কি? একটা বেল বৃক্ষ। মায়েরা, লক্ষ্মীকে শ্রী বলা হয় আর বেল গাছকে শ্রী বলা হয়। তোমার এই বক্ষ যুগলের যে মানে মধুর অমৃতের রস, এ কিন্তু বেল ফলের মধ্যে পাওয়া যাবে। ওই জন্য বেল ফলের অনেক গুণ আছে। বেল ফলকে শ্রীফল বলা হয় আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। তখন থেকে বেল পাতা 3টে হলো, এবং সেই 3টে বেল পাতা কি? বাবা শিবের ত্রিনয়ন, 3টে চোখ হচ্ছে। এটা হচ্ছে শিবপুরাণের গল্প। তাই আপনাদের কাছে বারবার বললাম, আপনারা কিন্তু অবশ্যই 2রা ফাল্গুন শিবলিঙ্গ পুজো করবেন। এই বাড়িতে আপনারা প্রতিদিন আমিষ খান, অনেকেই আছেন, কিন্তু আপনাদের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, যদি নিজের নিজের মঙ্গল চান তবে কথাটি শুনবেন। প্রতি বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে আপনারা নিরামিষ করবেন। হিন্দু জাতির বাড়ি যদি বৃহস্পতিবার দিন নিরামিষ না হয়, লক্ষ্মীবারে, তাহলে জানবেন ওই বাড়িটা হিন্দু জাতের বাড়ি নয়, ওটা অন্য কোনো জাতির বাড়ি হতে পারে। আর একটা কাজ সবচাইতে ভালো করতে পারেন, আপনারা প্রতিদিন তো ভগবানকে দিয়ে খাচ্ছেন না, যেদিনই বৃহস্পতিবার দিন নিরামিষ রান্না করবেন, সেদিন আলাদা হাঁড়িতে একটু আতপ চাল সেদ্ধ করবেন, একটু সবজি, একটু ভাজা, একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দেবেন। সেই প্রসাদটা বাড়িতে সবাইকে যখন অন্ন দেবেন, অন্ন দেবার আগে একটু করে দেবেন। আপনার বাচ্চা জিজ্ঞেস করে, মা এটা কেন দিচ্ছ? বলে, বাবা এটা গোবিন্দের প্রসাদ। অন্তত সপ্তাহে যদি একদিন করে গোবিন্দের প্রসাদ পেতে পারেন, আপনাদের বাড়িগুলো সব কৃষ্ণময় হয়ে যাবে। যদি করতে পারেন, সবার কাছে নিবেদন রইল। তো এটো বড় মায়েরা, কৃষ্ণ গেরু খেলা করলো সুদামের সঙ্গে, কিন্তু সুদামা আস্তে আস্তে বড় হয়ে কোথায় গেল বাবা? নিজের বাড়িতে বসে আছে। তখন সুদামার বয়স কত? খুব কম বয়স। আর কৃষ্ণ কংসকে ধ্বংস করার জন্য, হত্যা করবার জন্য মথুরাতে গেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের মালদা জেলাতে এত কীর্তন হচ্ছে, আমি একটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। একজন হাত তুলে বলুন তো, কংসকে কৃষ্ণ মেরেছিল কোন অস্ত্র দিয়ে মেরেছিল? কেউ বলতে পারবে? জোরে বলুন, কোন অস্ত্র দিয়ে মেরেছিল? এতদিন তাহলে কি কীর্তন শুনলেন? কৃষ্ণ কংসকে মেরেছিল, কোনো অস্ত্রই ব্যবহার করে নাই। কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গেছিল। ভাগবত পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, কৃষ্ণকে দেখেই কংস মরেছিল। শুধু কৃষ্ণ কংসকে মারবার জন্য একটা ভান করেছিল, ঘুষি মারা,
কিন্তু কোনো মতেই কংস, এই দিকে তাকান, কোনো মতেই কংস কিন্তু আঘাত পেয়ে মরে নাই, কৃষ্ণকে দেখেই মরে গেছিল। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে যখন মারবার জন্য, কংসকে মারবার জন্য কৃষ্ণ মথুরায় গেল, গোটা বৃন্দাবনে সবাই কাঁদছে। দেখবেন আপনাদের মালদাতে হয় কিনা জানি না, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই। পশ্চিম বাংলার যত জেলা আছে প্রায় সব জেলা আমার ঘোরা হয়ে গেল। আগামীতে রাজ্যগুলো চালু করেছি। ত্রিপুরা যাচ্ছি, আসাম যাচ্ছি, পশ্চিম বাংলার বাইরে হায়দ্রাবাদ যাচ্ছি, ব্যাঙ্গালোর যাচ্ছি। আমি বোম্বে গিয়েছিলাম, ওখানে দেখতে পাচ্ছি যেদিন কীর্তনের হরিল্লুট, মানে যেদিন আপনার শেষ হয়ে যাচ্ছে কীর্তন, সেদিন মায়েরা বাবারা ভগবানের মন্দিরে কাঁদছে আর বলছে, আবার কবে তোমার নাম এখানে শুনতে পাবো। মানে ভগবান চলে গেলে তার যে কি ব্যথা, যারা প্রকৃত ভক্ত তারা বোঝে, চঞ্চল ভক্ত বুঝতে পারবে না। সবার কাছে করজোড়ে মিনতি রইল, 2 দিনের জন্য এখানে কীর্তন করতে এসেছি। পরশু তারিখে আর আমাকে পাবেন না। আমি পরশু তারিখে হাওড়া জেলা চলে যাব, তারপরের দিন সুন্দরবন চলে যাব, ওখান থেকে আবার কলকাতার ভেতরে ঢুকব। প্রত্যেকটা দিন আমরা প্রোগ্রাম করে বেড়াই। এখানে তো ভক্ত সংখ্যা কম, অন্য জায়গাতে কাতারে কাতারে ভক্ত জায়গা দেওয়া যায় না। তবু বলবো আপনাদেরকে, আগামী কাল থেকে বাচ্চাদেরকে নিয়ে বসবেন এবং ধৈর্য ধরে বসবেন। বাচ্চাকে কৃষ্ণ ভজনের পথটা শিখিয়ে দিন। কীর্তন মানে শুধু গান শুনলেন ঘর চলে গেলেন, এটা কীর্তন নয়। কীর্তন হচ্ছে শিক্ষার জিনিস। এই যে শিবরাত্রি সম্পর্কে জানতেন না, ওটা জেনে গেলেন। কবে কবে পাতা তুলতে নাই, কবে কবে কি করতে নাই, এগুলো আপনি জানতে পারলেন, জানার জন্য আসবেন। আজকে শুধু মালদা জেলা নয়, প্রতিটি জেলায় জেলায় মানুষের এত চাপ কেন? 1 বছর আগে থেকে বুকিং হয় আমাদের। কেন হয়? খালি একই প্রশ্ন, পাওয়া যায় না, তাই আগে থেকে বুকিং করলাম। আমাদের এখানে আসুন, সনাতন ধর্মকে প্রচার করুন, মানুষ যা জানে না তাকে জানিয়ে দিয়ে যান। এই প্রশ্ন প্রত্যেকটি কমিটির একই বাক্য, আপনি আসুন জানিয়ে দিয়ে যান। এরা বুঝতে পারে না, সহজ ভাষায় বোঝান, এরা বুঝুক, যদি জীবনের পথটা সুন্দর করতে পারে। সুদামার বিয়ে হলো বসুন্ধরার সঙ্গে। একটি দামি কথা শুনে নিন, একবারে যে যেখানে বসে আছেন দামি কথা শুনবেন। ওই প্রদীপের আলোটা মুখে দেওয়া বড় কথা নয়, আগে কানটাকে শুদ্ধ করুন যেন কথাগুলো কানে যায়। কি বললাম? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হাত এবং চোখের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছে দেবে, আর হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদতে শুরু করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সংসারে ভালো হয়, স্বামী স্ত্রী দুটো কাজ করলে গোবিন্দ কৃপা পায়, ভগবানের মন্দিরে যেতে হয় না। একসঙ্গে ভোজন আর একসঙ্গে ভজন, শুনবেন কথাগুলো শুনবেন। স্বামী স্ত্রী সারাদিনের মাথায় যদি একসঙ্গে ভোজন আর একসঙ্গে ভজন করতে পারেন, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার বাড়ি আসবে। প্রমাণ কি? স্বামী যদি বেলা 3টে সময় আসে, সতী সাধ্বী স্ত্রী যদি অপেক্ষা করে, তিনি আসবেন, তাকে দেব, তারপর প্রসাদ পাবো, সুখ তো আপনার আসবেই। আর কি? সন্ধ্যাবেলায় স্বামী ব্যবসা করুক আর চাকরি করুক, যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে, পা হাত ধুয়ে মন্দিরে স্বামী স্ত্রীতে একসঙ্গে গোবিন্দের ভজন করবে। এই ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনার বাড়িতে আসবে। আর শাস্ত্র বলেছে নারীকে 3 জায়গাতে ছাড়বেন না। আপন আপন স্ত্রীকে, আপন আপন মেয়েকে, বাড়ির মেয়েদেরকে 3টে জায়গায় ছাড়বে। এবছর বলবো না, 2 বছর পরে বলে যাবো। না বলবো, বলবো নাকি? এবছর বলবো না, পরে 2 বছর পরে বলে দেবো। আচ্ছা, কারা কারা শুনতে চাও হাত তুলুন। এতজন শুনতে চাও? বেশ, তাহলে যে শুনতে চাও জোরে বলো রাধে রাধে। আরো জোরে বলো, আরো জোরে বলো। তবে আপনারা যারা এমন ভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছেন। ও প্রায় হয়ে গেল 3.5 ঘন্টা। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আগামীকাল সন্ধ্যে 6:30টার সময় শুরু হবে নৌকা বিলাস লীলা।
আপনার শ্রবণ করবেন। তার আগে বলে দিই, নারীকে 3 জায়গায় ছাড়তে নাই। যতগুলো পুরুষ আছেন কানে নিয়ে যান, ভালো কথা, চাণক্যদেবের কথা, যাত্রার কথা নয়। বলে কোথায় ছাড়তে নেই, সবাই শুনবেন। নারীকে কোথায় 3 জায়গায় ছাড়তে নেই বলছে, নারী যদি অসুস্থ অবস্থায় থাকে, স্ত্রী যদি অসুস্থ অবস্থায় থাকে, পুরুষ যেন তার অসুস্থ স্ত্রীকে ছেড়ে কোথাও না যায়। রাধে রাধে। স্ত্রীর যতই রোগ হোক, একমাত্র স্বামী যদি মাথা শিওরে থাকে, দেখবেন তার অনেকটা অসুস্থতা দূর হয়ে যায়। হরিবল হরিবল হরিবল। কে বলেছে? আমি বলি নাই, চাণক্য পণ্ডিত বলেছেন। কথাগুলো শুনবেন, জীবনে লাভ আছে। স্ত্রীর অসুস্থ অবস্থায় স্বামী স্ত্রীকে ছেড়ে যদি খুব জরুরি দরকার থাকে তখন যেতে পারে, বাকি কোনো মতে যাবে না। 2 নম্বর কোথায়, সবাই থাকেন। 2 নম্বর কোথায়? ধরুন আপনার স্ত্রীকে সমাজ কলঙ্কিত করছে, নানা রকম খারাপ কথা বলছে, কিন্তু আপনি জানেন আপনার স্ত্রী খুব ভালো, তখন আপনি আপনার স্ত্রীকে ছেড়ে পাড়াপড়শির কথা শুনবেন না, আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন, আপনার স্ত্রী বল ভরসা। হরিবল হরিবল হরিবল। তৃতীয় কি? এটা খুব জরুরি, শুনে নেবেন। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে আপনার স্ত্রীকে কোনো পরপুরুষের সঙ্গে একা কোথাও যেতে দেবেন না। রাধে রাধে। সে যদি আপনার আত্মীয় হয়, একা পুরুষের সঙ্গে কোন স্ত্রীকে কোনো মতেই ছাড়বেন না। চাণক্যদেব বললেন, ঘি যদি আগুনের কাছে থাকে, ও যেই হোক না কেন গলতে বাধ্য হয়। এক কথা যদি আপনারা নিতে পারেন, তাহলে বুঝবেন যে আপনাদের জীবন সফল হয়েছে, নইলে বেকার হয়ে গেছে। আমি যদি এইরকম তত্ত্বমূলক কথা বলি, মানুষ ত্রিপুরা আমরা গান করতে যাই, ত্রিপুরা পশ্চিমবাংলার বাইরে, ওখানকার মায়েরা যদি একবার উলু দিতে শুরু করে না, 10,000 মানুষ একসঙ্গে উলু দিতে শুরু করে, আমি বলি বন্ধ করুন বন্ধ করুন, তবে বন্ধ করে। আবার শুনবেন, চমকে যাবেন, আমাদের সব রকম জানা আছে বলে ওখানে গিয়ে কিন্তু কোনো পদাবলী ওরা বোঝে না। ওরা কি বোঝে? রামায়ণ মহাভারত এবং শিক্ষামূলক কথা যত বলবেন তত বলবেন ওনাকে ডাকুন, ওনারকেই দরকার। এই জন্য যেখানে যেমন সেখানে তেমন। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এরা পদাবলী গান শোনে, তার সঙ্গে তত্ত্ব কথা শোনে। এই জন্য এখানে পদাবলীও গাইতে হয়, তত্ত্বও গাইতে হয়। কিন্তু ওইখানে গেলে যদি কেউ শুধু পদাবলী গাইবে, ও একবার যাবে, দ্বিতীয়বার তাকে আর কোনো মতেই ডাকবে না। কিন্তু পদাবলী গাইতে হবে, তার সঙ্গে যদি গাইতে পারে, তার সঙ্গে শিক্ষামূলক কথা বলে। এরাম 3 ঘন্টা কি শিখে গেলাম, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তো কৃষ্ণ চলে গেছে মথুরায়, সবাই কাঁদছে, আর আমাদের ওই ছেলেটির নাম কি, সুদামা, সে কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ রে কানাই, তুই যে আমার প্রাণের বন্ধু ভাই, তুই আমায় ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো। আমি আপনাদের এই গ্রামে ছোট্ট মেয়েটি কৃষ্ণটিকে এই ঝুড়িতে বসিয়ে এনেছে, সবাই তাকান। গোপালকে কিন্তু এখানে ঝুড়িতে বসিয়ে এনেছে। আমি চাইবো আগামীতে আপনাদের বাড়ির এই মেয়েরা হাসবে না, এটাকে দেখে লজ্জা হওয়া উচিত। এইটুকু বাচ্চা মেয়ে গোপালকে কোলে করে এখানে এনেছে। আপনাদের হয়তো দেখা আছে কিনা জানি না, প্রতিটি জেলায় গান করতে যায় ছোট ছোট মেয়েরা, এরকম করে গোপালকে কোলে করে নিয়ে এসে আসরে বসিয়ে দেয়। 100টা 200টা গোপাল বসে থাকে। তার মানে কি, বাড়ির মা বাবা আচার শিখিয়েছে, তুই যা করবি করবি, কৃষ্ণকে ভালোবাসতে শিখবি। মায়েরা, যে মেয়ে বা যে ছেলে ছোট থেকে কৃষ্ণকে ভালোবাসতে শিখেছে, সে যখন বড় হবে, সে উল্টো পাল্টা কাজ করবে না, খারাপ কাজ করবে না, এমন কিছু কাজ করবেন না যাতে বাবা মায়ের চোখে কালি পড়ে যায়, মুখে কালি পড়ে যায়। এই জন্য প্রত্যেকটি বাড়িতে যারা এখানে দাদু ঠাকুমা এসছেন, তাদের নাতনিদেরকে শিখিয়ে দেবেন, বাবা আজ থেকে গোপাল ভজনা কর, পড়াশুনো তো করবি, উচ্চশিক্ষায় শিক্ষিত হবি, কিন্তু গোপালকে ধরে থাকবি। আমি আপনাদের বলবো, বাড়ি বাড়ি আপনারা গোপাল সেবা করুন। আমি সেই দিন যে বাড়িতে বাসা ছিলাম, উত্তর 24 পরগনা, গান গাইছিলাম কলকাতার পাশে, তো যে বাড়িতে বাসা, ওই বাড়ির মেয়েরা বলছে, দেখবেন আমাদের গোপালের মা আসছে। এইটুকু বাচ্চা মেয়েটা গোপাল করে কোলে নিয়ে বললাম, নিয়ে আসছে আমার কাছে। বললাম, তুমি কে? বলছে, আমি তো গোপালের মা, এইটুকু গোপালকে কোলে করে নিয়ে এসেছি। বলে, তুমি কি করো? বলে, সকালবেলায় ঘুম থেকে উঠে না আমি স্নান করি, গোপালকে স্নান করাই, জামা পরিয়ে দিই, সোয়েটার পরিয়ে দিই, আবার দুপুরবেলায় স্কুল যাবার আগে একবার ফল প্রসাদ দিয়ে দিই, তারপর সন্ধ্যাবেলায় আমি গোপালকে শয়ন দিই, মশারি টাঙিয়ে দিই, সোয়েটার পরিয়ে দিই, লেপ ঢাকা দিয়ে দিই, তারপর আবার সকালে জাগাই।
বলুন তো বাড়িটা কি তৈরি হয়ে গেল? জঙ্গলে দেখবেন পশুতে পশুতে মারামারি হয়, যে সংসারে খালি কলহ বিবাদ লেগে আছে ওটা জঙ্গল, ওটা বাড়ি নয়। আর যে বাড়িতে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে ওটা বাড়ি নয়, ওটা মধুর সে বৃন্দাবন হয়ে। বারবার বলবো গোপালকে ভালোবাসতে শিখুন, দেখুন গোটা বাড়িটা বৃন্দাবনময় হয়ে যাবে। তাই আপনাদের সামনে শুধু কৃষ্ণ কথা বলতে আসি নাই, যাতে আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ প্রেম জন্ম হয়, তার জন্য আগামী প্রজন্ম যেন আরো ভালো হতে পারে, তার জন্য চেষ্টা করুন। শ্রী রাধা রানী কি, বাবা একবার জোরে বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি। এরা এইবার লক্ষ্য করুন, এই সুদামা ছোট থেকে যখন কৃষ্ণ চলে গেছে, সবাই তাকান, কৃষ্ণ যখন মথুরাতে কংসকে ধ্বংস করার জন্য চলে গেছে, সুদামা খালি কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তার মা বলছে, সুদামা কিছু খেয়ে নে। না খাবো না, আমার কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই। না খাবো না, আমার কৃষ্ণ কই। সুদামার মা তার বাবাকে বলছে, হ্যাঁ গো, ছেলে যদি না খায় ও তো মরে যাবে, কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দাও। মায়েরা, কৃষ্ণ এবং বলরাম দুজনে পড়াশোনা করতে কোথায় জানেন? উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে। বলে ওখানে নিয়ে যাও এই ছেলেকে আমার, দেখবে কৃষ্ণ বলরামের সঙ্গে মিলিত হবে, দেখবে খুব আনন্দ পাবে। সবাই মিলে নিজে গুরুকে স্মরণ করুন। যাচ্ছে সুদামা কোথায়? গুরু গৃহে সন্দীপন মুনির আশ্রমে। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। যারা এই সময় তালি দেবেন, উলুধ্বনি দেবেন, তারা নিজে নিজে গুরুকে স্মরণ করুন। আপন আপন গুরুদেব কি, এত জোরে বলবেন নিত্যানন্দপুর পর্যন্ত যেন যায়। গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, ভক্তিমতী মাই কি, প্রেম সে বড় রাধা রানী কি। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান তখন আপনাকে পছন্দ, একবার পরীক্ষা করে দেখবে তুমি কতখানি হয়েছে। কৃষ্ণ সুদামা একসঙ্গে মিলিত হলো কি জন্য? শিক্ষার জন্য। পদকর্তা বলছে, শিক্ষার ওই উদ্দেশ্যে তথায় মিলিত হইল। এই যে দেখেন, সন্দীপন মুনির একটি মাত্র ছেলে ছিল, তার নাম কি? মধুমঙ্গল। সে নাকি জলে ডুবে মরে গেছে। সুদামা দেখতে মধুমঙ্গলের মতো, তাই তাকে কাছে টেনে গুরুমা বলল, আহ তুই তো আমার ছেলের মতো। আর কৃষ্ণ সুদামা, কৃষ্ণ বলরাম এসে সুদামাকে যদি বলল, ওরে সুদামা, ছোটবেলায় তোকে দেখেছি, আয় আয় ভাই। আমি বলি না, যাদেরকে যত বেশি ভালোবাসি তার চাইতে যাদেরকে দেখতে পায় না তারা বেশি ভালোবাসে। এই পেছনে যে মায়েরা আমারা বসে আছে না, এই পেছন দিকে, এরা কিন্তু পাক্কা একই রকম বসে আছে, কিন্তু এরা আমাকে দেখতে পাচ্ছে না, মাঝে মাঝে ঘুরছি, কিছু মনে করবেন না। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার পরীক্ষা শুরু হলো। আপনি যখন ভগবানকে ডাকবেন, আপনার চাল ফুটে জল পড়বে। আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে ধাক্কা মারবে। কৃষ্ণ সুদামা যখন মিলিত হলো আশ্রমে, কৃষ্ণ জিজ্ঞেস করছে সুদামাকে, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস সুদামা রে, তুই আমায় কেমন ভালোবাসিস সুদামা। সুদামা তুই আমাকে কারো এদিকে এদিকে কেমন ভালোবাসিস? সুদামা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এ জগতে সব চাইতে বেশি যদি ভালোবাসি তো তোকেই ভালোবাসি। সব চাইতে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, যদি সত্যিকারে ভালোবাসিস তবে আমার মাথায় হাত দিয়ে কথা দে। সুদামা বলছে, কৃষ্ণ তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, তোকে সব চাইতে বেশি ভালোবাসি। কৃষ্ণ বলল, আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ। আমার তোর জন্য আমি প্রাণ দিয়ে দিব। আমার জন্য প্রাণ দিবি? বলছে হ্যাঁ। মায়েরা শুনবেন, প্রাণ দিয়ে দিবি? বলছে হ্যাঁ। আচ্ছা সুদামা কিছু মনে করিস না, যদি বললি আমার জন্য প্রাণ দিয়ে দিবি, তাহলে গুরুমা সকালবেলায় ওই ওই নারকেলের নাড়ু তৈরি করেছে আর রান্নাশালে কৌটোতে ভরে রেখেছে, তা তুই দু চারটা চুরি করে আমায় দিতে পারবি? সুদামা বলল, কানাই জীবনে আমি কোনদিন চুরি করি নাই, আমি করতে পারবো না। কৃষ্ণ বলছে, হাসালি সুদামা, হাসালি। বলে কেন? আরে তুই এখনই বললি আমার জন্য প্রাণ দিতে বাধ্য,
আর আমি গুরুমার কাছে নাড়ু চুরি করতে বললাম। তুই বিশ্বাস কর ভাই, ছোট থেকে কোনোদিন চুরি কি জিনিস আমার জানা নাই। তবে তোর যদি নাড়ু খাওয়ার ইচ্ছা হয়, আমি আমার বাড়ি যাব, মায়ের কাছ থেকে বড় বড় নাড়ু এনে দেবো, আমায় চুরি করতে বলিস না। এই সত্যি যদি ভালোবাসিস তাহলে তুই আমাকে চুরি করে নাড়ু দে, নইলে তোর সঙ্গে আমার। ঠিক আছে কৃষ্ণ, নাড়ু চুরি করব যদি গুরুমা চলে আসে। কৃষ্ণ বলছে গুরুমা তো এখন স্নান করতে গেছে, আর গুরু বাবা তো মন্দিরে পুজো করছে, এখন তো কেউ কোথাও নেই, তুই আর আমি কেউ বলবে না, তুই ঢুকে যা। সুদামা চারিদিকে তাকিয়ে বলছে, হ্যারে কানাই, যদি ধরা পড়ে যায়? কৃষ্ণ বলছে, হ্যারে কানাই, আমি যেখানে পাহারা দিই সেখানে জগতের কারো ধরা পড়ার ভয়। কি সুন্দর কথা, এই যে কি সুন্দর কথা। আমি যেখানে পাহারা দিই তার ধরা পড়ার ভয় থাকে, কিন্তু আমি যাকে ধরা পড়াই, কিছু মনে করবেন না, এক জায়গায় গান করতে করতে সামনে একজন ওই মা রয়েছে না, মায়ের চাইতে বয়স্ক একজন মা বসে আছেন। আমি বলেছি, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। কৃষ্ণ বলছেন, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। তখন বুড়ি মা কি করেছে, বস্তা গুটিয়ে পালাচ্ছে। আমি বললাম কি হলো? বলে এতক্ষণ কীর্তন শোনা বেকার হয়ে গেল। বলে কেন? কৃষ্ণ বলছে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, দরকার নাই যদি সর্বনাশ হয়। বললাম বসো বসো, এরপরে একটা লাইন আছে। বলে কি? যে করে আমার আস আমি করি সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাস, শেষে হই তার দাস দারুণ। সঙ্গে সঙ্গে বুড়িমা চটটাকে নিয়ে বলছে, এইবার বসবো, তুই যা বলেছিস ঠিক বলেছিস। এইদিকে তাকান, এইদিকে তাকান মায়েরা, এবার লক্ষ্য করুন, যেই না চুরি করতে ঢুকেছে, একটা নাড়ু দিয়েছে, দুটো নাড়ু দিয়েছে, তিনটে নাড়ু দিয়েছে, চারটা নাড়ু দিয়েছে, নাড়ু দেওয়া 5 নম্বর নাড়ুটা আনতে গেছে, আর সঙ্গে সঙ্গে গুরুমা স্নান করে এসে বলছে, কে রে? কৃষ্ণ বলল, গুরুমা তাকিয়ে দেখো। তুমি বলো আমি চুরি করেছি, দেখো সুদামা চুরি করছে নাড়ু। গুরুমা গুরুমা তাকিয়ে দেখো কে চুরি করছে। তুমি ওকে ছেলে বলে ভালোবেসেছিলে, দেখো এই তো ভালোবাসার পরিণাম ছিল। তুমি প্রতিদিন আমাকে চোর বলো, দেখো কে চুরি করে। তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করছে। মঙ্গল ভেবে দেখো কে চুরি করছে। তুমি আমাকে চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে চুরি করছে। ওই দেখো সুদামা চুরি করছে। ওই দেখো দেখো তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। এবার সবাই তাকান। গুরুমা কেঁদে কেঁদে রাগে অভিমানে বলল, সুদামা, তোর গুরুদেব যেদিন এখানে জায়গা দিতে চাইছিল না, আমি জোর করে তোকে জায়গা দিলাম বাবা। আমার মধুমঙ্গল আমার কোল থেকে চলে যাবার পর তোকে দেখি আমার সন্তানের মতো ভালোবাসতে ইচ্ছে হলো। আর তুই কিনা আমার সঙ্গে বেঈমানি করলি বাপ, তুই নাড়ু চুরি করে দিলি। দূর হয়ে যা, তুই আমার মুখের সামনে দাঁড়াবি না, দূর হয়ে যা। গুরু বাবা ছুটে এসে বলল, সুদামা, আমি জানি এই নাড়ু তুই চুরি করতে পারিস না। এই নাড়ু চুরি করেছে কে জানিস? অন্য কেউ, তুই চুরি করতে পারিস না। কৃষ্ণ তখন ইশারা করে সুদামাকে বলছে, আমাকে দেখিয়ে দে। আরে আমি তো চুরি করতে বলেছি, গুরু বাবাকে বল যে আমি। সুদামা কোনো মতে দেখাচ্ছে না। সুদামা কানে কানে কৃষ্ণকে বলছে, সুদামা, কৃষ্ণ, আমিও যে তুইও সে, তোর জন্য চুরি করেছি মানে আমার জন্য চুরি করেছি। তুই অর্ধেকটা খেলে তো আমাকে অর্ধেকটা দিস, আমিও তো চোর। গুরু বাবা বলল, সুদামা, তুই আমার পায়ে হাত দিয়ে কথা দে, সত্যি কি তুই চুরি করেছিস? যেই না গুরু বাবার পায়ে হাত দিয়ে সুদামা বলেছে, বাবা, আমি সত্যি আমার জন্য নাড়ু চুরি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, হতভাগা কোথাকার। তুই নাড়ু চুরি করলি? তবে শোন সুদামা, গুরু বাক্য যদি সত্যি হয় তোকে তো অভিশাপ দিলাম, আজ থেকে বাড়ি ফিরে যাবার পর তুই ভিখারি হবি, তুই অভাবী হবি, তোর অভাবে মিটবে না। তুই দরজায় দরজায় ভিক্ষা করবি, তবু তোর পেট ভরবে না।
সুদামা হাতে নাড়ুটা নিয়ে কৃষ্ণকে বলল, কৃষ্ণ, গুরু বাবা আমাকে অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হব, আমার অভাব মিটবে না। এই নাড়ু হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি ভিখারি হয়ে যাব, খেতে পাবো না, তবু তোর কাছে গিয়ে কোনোদিন হাত পাতব না। চলে যাচ্ছে সুদামা, আর কৃষ্ণকে বলছে, তুই তো সবাইকে কাঁদাস, যে তোকে ডাকে তুই তাকে কাঁদাস কেন? বাঙালিদের ওরকম বটে, একটা বেগুন গাছে পোকা লাগলে আরো 5টাতে লেগে যায়, না কি বলছেন? এটা বাঙালিদের বটে। অন্যান্য জাতির দেখবেন কোন অনুষ্ঠান হলে চা খাবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে, কিন্তু জায়গা ছাড়বে না। আর আমাদের কাঁকড়া বিছানের মতো, একটা যদি লাইন দেয় ওর সঙ্গে 4-5টা আরো দেয়। না না, আপনাদের এখানটা ভালো আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঘুম আসছে তাদের কি আছে নাই? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা লক্ষ্য করুন, স্ত্রী বলে উঠলো, স্বামী, কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি রাজা, হ্যাঁ, তার কাছে যাও, কিছু ভিক্ষা করে নিয়ে এসো, তোমার সংসার চলবে। সঙ্গে সঙ্গে তার স্বামী সুদামা বলে উঠলো, দেখো বসুন্ধরা, ভগবানের কাছে কিছু চাইতে নাই, ও মায়েরা, ভগবানের কাছে কিছু চাইতে না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। তবে এক কাজ করবো, আমি বন্ধুর কাছে যেতে পারি, কিন্তু কিছু চাইবো না। তখন তার স্ত্রী বললো, তুমি যে বন্ধুর কাছে যাবে, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে।